ময়নার বিজেপি নেতার যোগদানে তৃণমূলে যোগ দিয়েই বিজেপি বিধায়কের তোপ চন্দনের আবর্জনা বিদায় হয়েছে বলে বাইক মিছিল ময়নার বিধায়কের পদের লোভে তৃণমূলে গেছেন চন্দন, দাবি বিরোধী দলনেতার। সব মিলিয়ে সরগরম ময়নার রাজনীতি। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে দলবদল নতুন নয়, তবে শুক্রবার ময়নার বিজেপি নেতা চন্দন মণ্ডলের ঘাসফুল শিবিরে যোগদান নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। শুক্রবার কলকাতা তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষের উপস্থিতিতে দল বদল করেন চন্দন। তৃণমূলে যোগ দিয়েই তার অভিযোগ ময়নার বিজেপি বিধায়কের দিকে। বিজেপিতে থাকাকালীন বিধায়ক বিরোধী গোষ্ঠীর লোক বলেই পরিচিত ছিলেন চন্দন মণ্ডল অভিযোগ করেন, বিধায়ক অশোক ডিন্ডা আদি বিজেপি নেতাদের কোণঠাসা করেছেন এবং এলাকার মৎস্যজীবীদের উন্নয়নে কোনো কাজ হচ্ছে না। যদিও এই দল বদলকে গুরুত্ব দিতে নারাজ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 20,000 ভোটে বিজেপি জিতবে। এদিকে তৃণমূলে যোগদানকারী বিজেপি নেতা চন্দন মণ্ডল ময়নায় প্রবেশ করার সাথে সাথেই উচ্ছ্বাসে ভাসে তৃণমূল কর্মী থেকে চন্দন মণ্ডলের অনুগামীরা। উল্টো দিকে বিজেপি বিধায়ক অশোক ডিন্ডা বাইক মিছিল করে। আবার অপরদিকে গজিনায় বিজেপি কর্মীরা জড়ো হয়ে জয় শ্রীরাম স্লোগান চলে বেশ কিছুক্ষণ। 26 নির্বাচনের আগে ময়নায় চন্দন মণ্ডলের হাত ধরে শাসক তৃণমূল নিজের জমি শক্ত করবে বলাই বাহুল্য। সেক্ষেত্রে বিজেপি ময়নায় কোণঠাসা হয়ে পড়ল, যার প্রভাব আগামী বিধানসভায় পড়বে বলে দাবি রাজনৈতিক মহলের। দেখুন, শুধু আমার যে এটা শুধু রাজনীতি নয়, আমার কিছু নৈতিক দায়িত্ব রয়েছে। আমি যে দিন থেকে দল করি, ময়নার মানুষের জন্য লড়াই সংগ্রামে করি, ময়নার মানুষকে ভালোবাসি। আমি চাই ময়নার মানুষ যাতে ভালো থাকে, আনন্দ থাকে, তাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করি। তাই আমার রাজনৈতিক কর্মসূচি করি। যেমন আমি সামাজিক কাজ করি, সেই সাথে রাজনীতির সাথে যুক্ত ছিলাম। কঠিন দিন প্রথম তৃণমূলের উত্থান থেকেও আমরা বিরোধী রাজনীতি করে এসেছি, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছি। কিন্তু দেখলাম যে এই ভারতীয় জনতা পার্টিতে 2021 সালে যিনাকে আমরা বিধায়ক হিসাবে পেলাম, তিনি ময়নার কথা বিধানসভায় তুলা তো দূরের কথাই, এলাকায় থাকেন না। এবং তৃণমূল থেকে বিতাড়িত নেতা গৌতম গরু বড় বড় কথা বলে। আমি গরু বলে ওকে সম্বোধনা দেই। মানুষকে ভালোবাসি, মানুষকে বিজেপির উত্থান চন্দন মণ্ডলের হাত ধরে ময়নায় হয়েছিল। এইবারে বিজেপির পতন চন্দন মণ্ডল করে দেখাবে যে তৃণমূলের জয় 2026-এ। চন্দনের জন্য আমাকে কথা খরচ করতে হবে না। চন্দন 25শে জানুয়ারি লাস্ট আমাকে মেসেজ করেছে। চন্দনের স্ত্রী গজিনার প্রধান, সে মানসিকভাবে গেছে কিনা আমার সন্দেহ আছে। আমি চন্দনের জন্য বেশি খরচ করতে চাই না। ওখানে ভারতীয় জনতা পার্টির বিধানসভার কনভেনার, পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম গুরু যা বলার বলেছে, ব্লক কনভেনার বাগচার প্রধান সম্রাট যা বলার বলেছে। আজকে বিরাট মিছিলে নেতৃত্ব দিয়েছেন গজিনার উপপ্রধান সৌমেন বেরা, তিনি সহ বিজেপির সব পঞ্চায়েতরা, তারা যা বলার বলেছে। এবং ভারতীয় জনতা পার্টিকে আমি এক কথায় বলি, এটা ব্যক্তি নির্ভর পার্টি নয়। ভারতীয় জনতা পার্টি যারা করেন তারা একটি লক্ষ্য এবং আদর্শ নিয়ে কাজ করেন। তারা চান বাংলাদেশে যেমন জামাত পরাজিত হয়েছে, পশ্চিম বাংলায় দ্বিতীয় জামাত তৃণমূল পরাজিত। এটা কিন্তু মনে প্রাণে সকলে চান। অতএব এখানে ব্যক্তি কোনো ব্যাপার না। কেউ কেউ নির্বাচন হলে এমএলএ হতে চান। ওনাকে হয়তো এমএলএ করার, আমি যা শুনেছি, পুলিশ এবং আইপ্যাক ওনাকে এমএলএ টিকিটের প্রতিশ্রুতি দিয়েছেন। আবার এও শুনেছি ওই ভাই যেদিন পঞ্চায়েত মেম্বার, বুথ সভাপতিদের তার বাড়িতে ডেকেছিল, বলেছিল মৎস্যমন্ত্রীও করবে বলেছে। বলতে তো খরচও হয় না, আর এর জন্য বেশি কিছু মেহনত করতে হয় না। যা খুশি বলতে পারেন। কিন্তু আমি আপনাকে বলছি, ময়না বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি বর্তমান এমএলএ-কে দিক অথবা যাকেই প্রার্থী করুক, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবেন। তাকে 1200 ভোটে আমরা বিধানসভা জিতেছিলাম 21-এ।